ভারতের কেরালা উপকূলে ডুবে গেছে একটি কন্টেনারবাহী জাহাজ এমএসসি এলসা 3 নামের 184 মিটার দীর্ঘ ওই জাহাজটি শুক্রবার বিঝিনজাম বন্দর থেকে কোচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু কেরালা উপকূলে পৌঁছানোর পর প্রায় 26 ডিগ্রি কোণে একদিকে হেলে পড়ে। এরপর আপৎকালীন সাহায্য চেয়ে ভারতীয় নৌসেনা ও উপকূলীয় বাহিনীর দ্বারস্থ হন জাহাজে থাকা নাবিকরা। উদ্ধার তৎপরতা চালালেও রোববার ডুবে যায় জাহাজটি। এতে ছিলেন 24 জন ক্রু, যাদের সবাইকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। আমরা কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, যেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফেরা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এই চরম পরিস্থিতি থেকে ভারতীয় কোস্ট গার্ড আমাদেরকে উদ্ধার করে। প্রথমে তারা 21 জন ক্রুকে উদ্ধার করে, পরবর্তীতে বাকি 3 জন ক্রুকে নিয়ে আসে। 3 জনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তারা সবাই এখন নিরাপদে। জাহাজে থাকা 640টি কন্টেইনারের মধ্যে 13টিতে বিপজ্জনক পণ্য থাকার কথা নিশ্চিত করে কোস্টগার্ড। জাহাজটির ট্যাঙ্কে 84.44 মেট্রিক টন ডিজেল এবং 367.1 মেট্রিক টন ফার্নেস তেল ছিল। এছাড়া জাহাজের কিছু কন্টেইনারে ছিল ক্যালসিয়াম কার্বাইড। এদিকে জাহাজের ভিতরে থাকা তেল 3 কিলোমিটার গতিতে প্রবাহিত হয়ে বাহিরে বের হওয়ায় কেরালা উপকূলে তৈরি হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা। এ বিষয়টি মাথায় রেখে সম্ভাব্য দূষণ নিয়ে কাজ শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।